নমস্কার, আমি মৌসুমি। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ভিডিও শুরু করছি। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে এবং আমার এই পরিবারটাকে আপনাদের যদি ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটনটা প্রেস করে দেবেন আর একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমার ভিডিওগুলো কেমন লাগছে। আর একটা লাইক দিতে কিন্তু একদম ভুলে যাবেন না। তাহলে চলুন আজকে এই পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমার সোনা বাবাকে সকালবেলা ঘুম থেকে উঠেই দাঁতটা ব্রাশ করিয়ে দিচ্ছি। আর কিছুদিন আগে ওর বাবা এই ব্রাশটা নিয়ে এসেছিল ছেলের জন্য, কিন্তু তখন ভাবছিলাম যে এখন ছেলেকে এই ব্রাশটা দেবো না, যেরকম ফিঙ্গার ব্রাশ আমি ব্রাশ করাই তো সেটা দিয়ে করাবো। কিন্তু আমার সোনা বাবা এই ব্রাশটা নেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে, তাই ওকে দিলাম ও ওর মতো ব্রাশ করুক, আমি আমার মতো ওকে ফিঙ্গার ব্রাশ দিয়ে ব্রাশ করিয়ে দেবো। আর দেখুন ও বেশ আনন্দে এটা দিয়ে ব্রাশ করছে। আর এই ব্রাশটাও ভীষণ ভালো, ফিঙ্গার ব্রাশটার মতনই নরম। এটা জনসনের নয়, কিন্তু এটা পিএনজি কোম্পানির বাচ্চাদেরই ব্রাশ। বাচ্চাদেরকেও মাঝে মাঝে ওদের মতো ওদের কাজ করতে দিতে হয়, তাহলে ওরাও বেশ মজা পায়। এখন বাজে প্রায় 8:30 মতো। আমার সোনা বাবা তো ঘুম থেকে উঠেছে, ওকে ব্রাশটা করিয়ে দিলাম, এবার ওকে খাওয়াবো। এখন বাজে 10:30। আমরা যে দাদার কাছ থেকে দুধ নিই, সেই দাদা আমাদের বাড়িতে দুবার দুধ দেন, মানে একবার সকালে দেয়, একবার রাত্রে দেয়। রাত্রে যে দুধটা নিই সেটা ফ্রিজে রেখে দিই, সেটা জাল করে সকালবেলায় আমার সোনা বাবাকে খাওয়াই। আর সকালে যে দুধটা দেয় সেটা আমার সোনা বাবা সারাদিন খায়। সারাদিন বলতে গেলে এক একদিন জলখাবারে দিই আর সন্ধ্যাবেলায় খাই। তো দইটা রাত্রে পেতে রেখেছিলাম, সেটা ফ্রিজে রেখে গেলাম। আর এখন যা গরম পড়েছে, দইটা ফ্রিজে না রাখলে দইটা খারাপ হয়ে যায়। আর আমার সোনা বাবার জন্য একটা ডিম নিয়ে নিলাম আর একটা আপেল নিলাম। অনেক দিন পর ভাবছি আজকে ওকে সকালে জলখাবারে একটু আপেল সেদ্ধ করে দেব। আর এদিকে দুধের সরটাও দেখুন অনেকটা হয়ে গেছে। তো প্রতিদিনই ভাবি যে দুধের সরটা থেকে ঘি বানিয়ে নেব, কিন্তু সময় করে উঠতে পারি না। দেখি আজকালের মধ্যেই সর থেকে ঘিটা করে নিতে হবে। আজ অনেক দিন পরই আবার আপেল সেদ্ধ দিচ্ছি। বাচ্চাদের আপেল সেদ্ধ খাওয়ানোর থেকে আপেলের জুসটা দেওয়াই অনেক ভালো, মানে ছোট ছোট করে কেটে সেটাকে মিক্সিতে পেস্ট করে নিয়ে সেটা খাওয়ানো। বা বাচ্চারা যদি আপেল কামড়ে খেতে পারে তাহলে সেটা তো আরোই ভালো হবে। কিন্তু আমার ছেলে আপেল তো কামড়ে এখনও খেতেই শেখেনি। আর আমার ঘরে এখন যে আপেলগুলো আছে, সে আপেলগুলো একটু করকরে আপেল, মানে আপেল দুই ধরনের হয়। এক ধরনের আপেলগুলো একটু করকরে হয় আর এক ধরনের আপেলগুলো একটু বালি বালি হয়। তো যেগুলো বালি বালি আপেল সেগুলো পেস্ট করে খাওয়ালে বেশ সুন্দরভাবে খেয়ে নেয়, কিন্তু যে আপেলগুলো একটু করকরে হয় সেই আপেলগুলো পেস্ট করে খাওয়াতে গেলে খেতে চায় না। আর এই আপেলগুলো একটু করকরে আপেল, তাই যখন পেস্ট করছি তখন ঠিকঠাকভাবে ও খেতে চাইছে না, তাই ওকে সেদ্ধ করেই দিচ্ছি। আর এই যে আজকে বাজার থেকে আবার নিয়ে এসেছে ইলিশ মাছ, তো অনেকগুলো এনেছে। আজকে তো সবগুলো লাগবে না, অর্ধেকটা আজকে করব, অর্ধেকটা আবার কালকে করব। তাই আমি ওকে এই বড় কৌটোটাই দিলাম এই মাছগুলো রাখার জন্য। আর ইলিশ মাছ নাকি পেট যত চওড়া হয়, ইলিশ মাছের টেস্ট নাকি তত ভালো হয়। তো এই মাছগুলো কীরকম হবে জানি না, কিন্তু এই মাছগুলোর পেটগুলো দেখে একটু চওড়া চওড়াই মনে হচ্ছে। তবে মাছের সাইজ একদমই ছোট ছোট হলেও এই মাছগুলো কিন্তু খেতে খারাপ লাগে না, খেতে ভালোই লাগে। তো চলুন মাছগুলো কেটে নিই। আর আজকে ভাবছি আমার সোনা বাবাকে একটু ইলিশ মাছই দেবো। আমার সোনা বাবাকে ইলিশ মাছ এখনও পর্যন্ত সেভাবে দিইনি। এর আগে একদিন দিয়েছিলাম, বেশি দিনই একটু দিয়েছিলাম। আর সেদিনকে আমরা যে বহরমপুর গেছিলাম, বহরমপুরে হোটেলে আমরা ইলিশ মাছ নিয়েছিলাম, তখন দেখছিলাম ওর বাবা ইলিশ মাছ একটু একটু করে আমার সোনা বাবাকে দিচ্ছিল আর ও বেশ খাচ্ছিল। এমনিতে তো কোনো খাবারই ও ঠিকঠাকভাবে মুখে নিতে চায় না, মানে প্রথমে খাবার দিতে গেলেই সেটা রিফিউজ করে। কিন্তু ইলিশ মাছটা একবার দেওয়ার পর আবার যখন দিতে যাচ্ছিল ও বেশ সুন্দর মুখে নিচ্ছিল। তো তাই আজকে ভাবছি ওকে ইলিশ মাছই দেবো, আর অন্য কিছু দেবো না। মনে হয় আমার সোনা বাবা ওর বাবার মতো ইলিশ মাছটা খেতে ভালোই বাসবে। আমার হাজব্যান্ডও ইলিশ মাছ খেতে ভীষণ ভালোবাসে, তাই প্রায় দিনই বাজার থেকে ইলিশ মাছ নিয়ে আসে। বড় মাছ এনে প্রতিদিন খেতে না পারলেও এইরকম ছোট মাছ নিয়ে এসেও ইলিশ মাছ খায়, মানে এত ভালোবাসে ইলিশ মাছ খেতে। আর আমার সোনা বাবা মনে হচ্ছে ইলিশ মাছ খেতে বেশ ভালোবাসবে। আর ইলিশ মাছ আমারও খেতে ভীষণ ভালো লাগে। আর ইলিশ মাছ কে না ভালোবাসে বলুন, কিন্তু আমার মেয়েটা না হয়ে গেছে উল্টো। ও ইলিশ মাছ খেতে একদমই ভালোবাসে না। না, একদম ভালোবাসে না সেটা বলবো না, ও ইলিশ মাছ খায় না ভয়ে, মানে কাঁটার ভয়ে। ইলিশ মাছে এত কাঁটা থাকে তো ও সেই কাঁটার ভয়ে মাছ খেতে ভয় পায়। আসলে ছোটোবেলায় একদিন ওর গলায় কাটা লেগেছিল ইলিশ মাছের, তো সেই থেকে ভয়ে ইলিশ মাছ খায় না। আর আমি যখন বেছে দিই তখন হয়তো খায়,
কিন্তু এখন তো আমার আর সময় হয়ে ওঠে না, ছোটোটাকে নিয়ে ওকে আর আমি ইলিশ মাছটা বেছে দেওয়ার সময় পাই না, তাই একদমই খেতে চায় না। কিন্তু আজকে ভাবছি একটু ইলিশ মাছ দেবো, খাওয়া তো অভ্যেস করতে হবে বলুন, কাটার ভয় ইলিশ মাছ না খেলে হবে? ইলিশ মাছের টেস্টই আলাদা, সেটা যদি না খায় তাহলে কি করে হবে বাঙালি ঘরের মেয়ে হয়ে। তাই আজকে ভাবছি ইলিশ মাছ দেবো, অত ভয় করলে কি চলে, আস্তে আস্তে খেতে খেতে ঠিক অভ্যেস হয়ে যাবে। আর আমার সোনা বাবার ভাতটা নিয়ে নিয়েছি। আজকে আমাদের যা রান্না করেছি সেটা আমার সোনা বাবাকে দেওয়ার মতো নয়। কচুর তরকারি করেছি আর ইলিশ মাছ কাঁচা রান্না করেছি। তো ইলিশ মাছ কাঁচা সর্ষে পোস্ত দিয়ে করেছি, সেটা আমার সোনা বাবাকে দিতে একটু ভয় লাগলো কাঁচা মাছটা, তাই আমার সোনা বাবার জন্য মাছটা ভেজে নিয়েছি। আর এখানে একটু ডাল সেদ্ধ করেছি সব রকম সবজি দিয়ে, আলু আছে, পেঁপে আছে, গাজর আছে, টমেটো আছে, পটল আছে, তো সব রকম সবজি দিয়ে একটু মুসুর ডাল সেদ্ধ করেছি, সেটাকে দিয়েছি। আর একটু মাছ ভাজা দিয়েছি। তো চলুন আজকে আমার সোনা বাবাকে এই দিয়ে ভাত খাইয়ে দেবো। তো দেখুন আমার সোনা বাবাকে আমি যতবারই মাছ দিচ্ছি ও কিন্তু মাছটা মুখে নিচ্ছে, কিন্তু যেই ভাতটা মুখে দিতে যাচ্ছি আর ভাতটা মুখে নিচ্ছে না। আর এই যে আমার মেয়ের মাছটাও আবার একটু বেছে দিতে হচ্ছে, ও বাঁচতে ভয় পাচ্ছে, এত কাটা, তাই বলছে মাম্মা তুমি একটু মাছটা বেছে দাও। তো তাই ওকেও একটু মাছটা বেছে দিচ্ছি, আবার আমার সোনা বাবাকেও মাছটা বেছেই খাওয়াচ্ছি। তো আমি ভাবছি যে ঠিক আছে, ভাতটা যদি বেশি না খায় না খাক, মাছটা খাক। ইলিশ মাছ খাওয়াও কিন্তু ভীষণ উপকার, ইলিশ মাছের মধ্যেও প্রচুর গুণাগুণ থাকে। এরপর চলে এসেছি সন্ধ্যাবেলায়। সন্ধ্যাবেলায় আমার সোনা বাবার জন্য রুটিটা ভিজিয়ে দিচ্ছি, ওর জন্য তো একটা আলাদা করে ছোট্ট রুটি বানাই। আর রুটিটা সন্ধ্যাবেলায় ভিজিয়ে রাখি, তাহলে রাত্রে খাওয়ানো পর্যন্ত রুটিটা বেশ সুন্দর নরম হয়ে যায়, আর তখন রাত্রিবেলায় দুধ রুটিটা খাওয়াই। প্রত্যেকদিন রাত্রিবেলায় আমাদের ভাত এবং রুটি দুটোই হয়। তো আমাদের জন্য একটু ভাত বসিয়ে নিচ্ছি, ভাত কিছুটা আছে, একটু কম হবে মনে হচ্ছে, তাই আর একটু ভাত বসিয়ে দিচ্ছি। আর দেবো ডাল সেদ্ধ আর আলু সেদ্ধ। আর আমার মেয়েকে রাত্রে ভেজে দিতে হবে একটা ডিম, দুপুরবেলাতেই এটা অর্ডার হয়েছে। সেই আকাশে লক্ষ তারা, দেখি 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 আমার বাবা কি করছে দেখি। ওরে বাবা, দেখি কেমন করে গান করে, দেখি আমার বাবা, দেখি একটু দেখাও, দেখি কেমন করে গান করে। ছি ছি ছি, ওটা মুখে দেয়, এটা মুখে দেয়। বাড়িতে বাচ্চা থাকলে ঘরদোরের অবস্থা যে কী হয়ে থাকে সে মাত্র যাদের বাড়িতে বাচ্চা আছে তারাই বলতে পারবে। আমি কতবার যে দিনের মধ্যে এই ব্লগগুলো গুছিয়ে রাখি আর কতবার যে আমার সোনা বাবা ঢালে সে আর কি বলবো। তো এখন বাজে প্রায় 11টা, আমার সোনা বাবার খাওয়া হয়ে গেছে, এবার আমি বেড কভারটা চেঞ্জ করে নিচ্ছি। আর আমার সোনা বাবা সারা খাট জুড়ে সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে রেখেছিল, তো সেগুলো সব গুছিয়ে নিলাম। প্রত্যেক দিন ঘুমানোর আগে আমি বেড কভারটা চেঞ্জ করে দিই। সারাদিন যে বেড কভারটা পাতা থাকে সেটা চেঞ্জ করে রাত্রেবেলা একটা নরম বেড কভার পেতে দিই। তো আমার এই বেড কভারটা ভীষণ নরম, আর এই বেড কভারটা অনেক দিনের পুরনো, তাই রঙটাও একদম ফেড হয়ে গেছে। বেড কভারটা দেখতে একদমই ভালো লাগে না, কিন্তু এটাতে শুতে ভীষণ ভালো লাগে, এটা এতটাই নরম, তাই বেশিরভাগ দিনই রাত্রিবেলায় আমি এই বেড কভারটায় পাতি। আর এদিকে আমার সঙ্গে সঙ্গে আমার সোনা বাবাও কাজ শুরু করেছে, দেখেছেন আমি এদিকে বেড কভারটা শার্ট করছি আর ও তুলে দিচ্ছে। এরপরে আবার দেখুন আমি যেরকমভাবে শার্ট করছি ও সেরকমভাবে শার্ট করার চেষ্টা করছে। তো বাচ্চারা এইরকমই, ওরা যেটা দেখবে সেটাই শিখবে। সঞ্চারী ঘোষ বোন, তুমি আমাকে কমেন্ট করেছো আমার সম্পর্কে, তোমরা জানতে চাও। এর আগেও একটা বোন আমাকে কমেন্ট করেছে, তো অবশ্যই আমি সেই বিষয়ে ভিডিও আনবো। আমার ছোটোবেলা, আমার বিয়ে, এসব নিয়ে তুমি জানতে চেয়েছো, অবশ্যই এই বিষয়ে একটা ভিডিও আনবো খুব তাড়াতাড়ি। এই দেখুন আমার সোনা বাবা কত কাজ শিখেছে, বালিশগুলো ওই ঘর থেকে একটা একটা করে কি সুন্দর নিয়ে আসছে। আমি যখন আনতে যাচ্ছি আমাকে বলছে না না মাম্মা আমি নিয়ে যাব। তো দেখুন একটা একটা করে ও বালিশগুলোকে নিয়ে আসছে, তবে বালিশগুলো এত ভারী, বালিশগুলো তুলতে গিয়ে ও বালিশের ভরে উল্টে পড়ে যাচ্ছে, তাই আবার আমি ধরে ধরে ওর সঙ্গে বালিশগুলো নিয়ে আসি। এইভাবে বাচ্চাদেরকে একটু ছেড়ে দিতে হয় ওদের মতো কাজ করতে, তাহলে ওরা নিজেরাও আনন্দ পায়, মজা পায়, আবার একটু একটু করে কাজ শেখে, নিজের কাজ নিজে করার আগ্রহ বাড়ে, মানে ছোট থেকেই এগুলো অভ্যেস করাতে হয়। আর আমার মেয়েকেও আমি এইভাবেই ছোট থেকে মানুষ করেছি, ও টুকটুক করে ছোট থেকে অনেকটাই কাজ করে না তা না, কিন্তু পড়াশুনোর চাপে এখন আর সেটা সবসময় পেরে ওঠে না। এখন এতটাই পড়াশোনার চাপ হয়ে গেছে তাই কোনো কাজই এখন আর করতে পারে না, তবু যেটুকু করে সেটুকুই আমার কাছে অনেক। এখন আমি সমস্ত বিছানা টিছানা ঠিক করে দিয়েছি, মেয়ের খাওয়া হয়ে গেছে, মেয়েকে বললাম তুমি একটু ভাইকে দেখো আমরা খেয়ে নিই। তো আজকে রাত্রে আমি এই যে কচু তরকারি বানিয়েছিলাম দুপুরবেলায় সেটা আছে, আর তার সঙ্গে একটু আলু সেদ্ধ নিয়েছি আর ডাল সেদ্ধ। আর আলু সেদ্ধ আর ডাল সেদ্ধটা পেঁয়াজ ভেজে মাখালে এত ভালো লাগে না সে আর কি বলবো। তো আজকে রাত্রে সেটাই করেছি, আলু সেদ্ধ ডাল সেদ্ধ পেঁয়াজ দিয়ে ভেজে মাখিয়েছি। আর
আজকে আছে একটা মাছ, তাই দুজনে ভাগ করে খাবো। ও একা কোনো জিনিসই খায় না, কোনো কিছু খেলে যেটাই খাক না কেন আমাকে দিয়েই খায়। আর আমারও একা কোনো কিছু খেতে ভালো লাগে না, তাই মাছটা একটাই আছে, আজকে বললাম তুমি খাও, তো বললো যে না, দুজনে একসঙ্গেই খাবো, দুজনে ভাগ করে নিয়ে খাবো। এই যে অল্প একটু জিনিস ভাগ করে নিয়ে খাওয়ার মধ্যে না অনেক সুখ লুকিয়ে থাকে, তাই না বলুন? তো যাই হোক, চলুন আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামীকাল আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে। আর অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আজকের ভিডিওটা আমার কেমন লাগলো।